অবশেষে ফিরে এলো আমাদের সকলের প্রিয় ওটিসি রোমান রিংস। তো আজকে রয়্যাল মেন ইভেন্টে আমরা দেখতে পাই রোমান রিংসের রিটার্ন। তো আমরা আজকে রয়্যাল মেন ইভেন্টে দেখতে পেয়েছিলাম 5 জন মেন্স রেসলারদের মধ্যে গানক্লাট ম্যাচ যে জয়লাভ করবে সে কিন্তু চলে যাবে সামারস্ল্যামে গুন্তারকে চ্যালেঞ্জ জানাতে। তো রিংয়ে আমরা দেখতে পেয়েছি গুন্তারকে, তার পরবর্তীতে চলে আসে পল হেমেন অ্যান্ড ব্রন ব্রেকার। তো পল হেমেন গুন্তারকে বলতে থাকে যে তোমার নেক্সট বা পরবর্তী অপোনেন্ট হতে চলেছে ব্রন ব্রেকার, কেননা আজকে এই ম্যাচটিতে ব্রন ব্রেকার জয়লাভ করবে এবং কি সামারস্ল্যামে তোমার কাছ থেকে টাইটেল চিনিয়ে নেবে বা তোমার কাছ থেকে টাইটেল জয়লাভ করবে। তো আমরা পরবর্তীতে ম্যাচ শুরু হতে দেখতে পেয়েছি ব্রন ব্রেকার অ্যান্ড প্যান্টার মধ্যে। তো প্যান্টাকে কিন্তু একটা স্পিয়ারের মাধ্যমে ম্যাচটিতে হারিয়ে দিয়েছে, তো প্যান্টা হয়ে গেছে এলিমিনেট। তো তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি রিংয়ে চলে আসে LA নাইট। তো LA নাইট অ্যান্ড ব্রন ব্রেকারের মধ্যেও কিছুক্ষণ ম্যাচ চলতে থাকে। তো LA নাইট চেয়েছিল ব্রন ব্রেকারকে একটি BFT মারতে, কিন্তু সেটি সে পারে নাই। তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ব্রন ব্রেকার LA নাইটকে একটি স্পেয়ারের মাধ্যমে LA নাইটকেও এলিমিনেট করে দিতে সক্ষম হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই চলে আসে জে উসো। তো জে উসো অ্যান্ড ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ চলমান থাকে। তো জে উসোকেও কিন্তু সেম একইভাবে স্পিয়ারের মাধ্যমে হারিয়ে দিয়েছে ব্রন ব্রেকার। তো সর্বশেষ অপোনেন্ট হিসেবে আমরা দেখতে পেয়েছি সিএম পাঙ্ক এবং কি ব্রন ব্রেকারের মধ্যে অনেকক্ষণ যাবৎ ম্যাচ চলমান অবস্থায় আমরা দেখতে পেয়েছি সিএম পাঙ্ক কিন্তু ব্রন ব্রেকারকে পিন করে দেয় এবং কি সে ফাইনালি চলে যেতে চলেছে সামারস্ল্যামে। তো ম্যাচটি শেষ হওয়ার পরবর্তীতেও আমরা দেখতে পেয়েছি ব্রন ব্রেকার, বিগ বস রেড তারা দুজন মিলে জে উসো এবং কি সিএম পাঙ্ককে মারধর করতে শুরু করে। তো একটি মুহূর্তে আমরা দেখতে পাই বিগ বস রেড সিএম পাঙ্ক এবং জে উসোকে একসাথে ডাবল সুনামি দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই কার থিম সং বেজে ওঠে রোমান রিংস। তো রোমান রিংসের থিম সং বেজে ওঠার সঙ্গে সঙ্গে পুরো ক্রাউড পুরো ফেটে যায়, মানে পুরো ক্রাউড একসঙ্গে রোমান রিংসের ওটিসি বলে চ্যান্ট করতে থাকে এবং কি সে রিংয়ে আসে ব্রন ব্রেকার অ্যান্ড ব্রনসন রেডকে ইচ্ছা মতো ধোলাই দিতে শুরু করে এবং কি সর্বশেষে আমরা দেখতে পেয়েছি জেউসোকে হাত ধরে তুলে নেয় রোমান রিংস। তো এই ছিল আজকে রোমান রিংসের রিটার্ন। এছাড়া আমরা দেখতে পেয়েছি বেইলি অ্যান্ড লাইরা বেলক্রিয়ার মধ্যে 3 আউট অফ 2 ম্যাচ। তো সেখানে আমরা দেখতে পেয়েছি লাইরা বেলক্রিয়া ম্যাচটিতে জয়লাভ করেছে, বেইলিকে হারিয়ে দিয়েছে। তো আমরা আবারও সামারস্ল্যামে দেখতে পাবো বেকি লিঞ্চ আর লাইরা বেলক্রিয়ার মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য ম্যাচ। এছাড়া আমরা দেখতে পেয়েছি নিকি বেলা ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি নিকি বেলা জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে, আর চেলসি গ্রিনের টিম মেম্বার কিন্তু চেয়েছিল নিকি বেলাকে ম্যাচ শেষ হওয়ার পর অ্যাটাক করার জন্য, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি স্টিফেনি বেকিয়ারকে। তো স্টিফেনি বেকিয়ার অ্যান্ড নিকি বেলা একসঙ্গে হয়েছে এবং কি চেলসি গ্রিনের টিম মেম্বারদেরকে মারধর করতে শুরু করে এবং কি আমরা দেখতে পেয়েছি একটি নন টাইটেল ম্যাচে রক্সিনি পেরেস অ্যান্ড রিকল রদ্রিগেজ ভার্সেস কাইরি সেন্ট অ্যান্ড ইউস্কার মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি রিকল রদ্রিগেজ অ্যান্ড রক্সিনি পেরেস জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে। তো এই ম্যাচটিতে আমরা ডাটি ডোমে ইন্টারফেয়ার্সও দেখতে পেয়েছিলাম। এছাড়া আজকে রয়্যাল কিক অফ শুরু হয়েছিল বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নেওমি। তো নেওমি, ইউস্কা অ্যান্ড রিয়াল রিপ্লির মধ্যে একটি সেগমেন্ট চলছিল। তো তখনই আমরা দেখতে পেয়েছি অ্যাডাম পিয়ার্স এসে অ্যানাউন্স করে দেয় যে আমরা সামারস্ল্যামে দেখতে চলেছি তাদের মধ্যে একটি ট্রিপল ম্যাচ। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।